নাই। পরে ম্যাডাম বলতেছে যে তুমি আমার একটা ছোট কর্মী, ঠিক আছে, তুমি আমার ছেলে তারেক রহমানকে আমি যেটা বলি তুমি একটু জানাই দিবা যে আমার পিছে আমার অনেক সন্তানেরা আমার গাড়ির পিছে দৌড়াইছে, কারো 17 বছর, কারো 40 বছরে তারা রাজনীতির বয়স আছে। আজকে তারা অনেকেই আমি যে মনোনয়ন আমার ছেলেকে নিয়ে দিছি, আজকে অনেকেই তারা এটাতে বঞ্চিত। তো আমি যে আজকে আমার যাওয়ার পথে আমার অনেক বাধা, আমার ছেলেরা কাঁদতেছে যে আমরা ম্যাডামের সাথে দীর্ঘদিন রাজনীতি করছি, অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে এই আসনগুলোর ভিতরে মানুষের দ্বারা প্রতারিত করছি, যে আল্লাহ আমার বিএনপিতে এখানে নমিনেশন দিছে, আমি যদি পাস করতে পারি আপনার জন্য কিছু করব। তো সব মানুষগুলারে বলছে। এখন আমি বললাম যে ম্যাডাম আমি কিভাবে ইয়ে করবো। পরে ম্যাডাম আমাকে কি ম্যাডামের সাথে দেখা করার সুযোগ হয়ে কথা বলার সুযোগ হয়েছিল? না না তখন না, এটা স্বপ্নে আসছে। কিন্তু এর আগে ম্যাডামের সাথে আমি এবার গিয়ে আমি নীরব ভাইয়ের সাথে গেছি। আপনি বাসায় ঘুমের স্বপ্ন? হ্যাঁ ঘুমের স্বপ্নে দেখতেছি, ঘুমের স্বপ্নে দেখলাম। তখন আমি ম্যাডামের সাথে আগে অনেকবার দেখা হয়েছে আমার। আমি যে আবার গিয়ে ম্যাডাম জেলখানাতে বেরোনোর পরে আমরা এবার গিয়ে গেছিলাম। তখন এবার গিয়ে যাওয়ার লগে লগেই মনে হচ্ছে সর্বোচ্চ কারেন্ট বন্ধ করে দিয়েছিল, আমাদের অনেক নেতা কর্মীদের মাইট টাইর করছে। তখন আমি ম্যাডাম বলে বললাম যে ম্যাডাম আমার মধ্যে একটা ছোট কর্মীর কথা তারেক ভাইয়ের আমি কিভাবে বসাবো। পরে আমাকে রাস্তা দিল, রাস্তা দেখাই দিল যে তুমি জিয়া রহমানের মাজারের সামনে মিডিয়া তো যে কোনো মিডিয়ার মাধ্যমে তুমি পাঠাতে পারবা। আর এটা হইলো আমার এটা শেষ ইচ্ছা যে আমি যাদেরকে মনোনয়ন আমি আর আমার ছেলে তারেক মিল্লা দিছি, আমি চাই ওদেরকে এই মনোনয়ন করে হোক। আর যাদেরকে আমার মৃত্যুর সময় বহিষ্কার করছে তাদেরকে প্রত্যাহার করে তাদেরকে দলে নোক, তাহলে আমার মাগফিরাত একটা শান্তি পাবে। আর ওদের সম্পূর্ণ তাদের প্রাপ্য জিনিস পাওয়ার পরে আমার ছেলের দ্বারে তুমি বলবা যে আমার ছেলে যেন ওদেরকে এখানে নিয়ে আসা আমার মাজারত নিজে জিয়ারণ করে, তাহলে কারণ ওরাও আমার সন্তানের মতো। আমার সন্তান যখন বাইরে ছিল, এই আমার এই ছেলে পেলেগুলো আমাকে ছেড়ে কখনো যায় না, মামলার অনেক শিকার হয়েছে, তারা কখনো আমাকে ছেড়ে যায় নাই। তো এখন আমি একজন মমতা মহিমা, আমি আজকে মৃত্যু বহন করছি। এখন আমি বললাম যে ম্যাডাম আমার এই কথা কে বিশ্বাস করবে, যে শোনো তোমার 3টা মেয়ে আছে, ঠিক আছে, আল্লাহ তাআলা কাকে পছন্দ করে, যাকে ভালোবাসে, ঠিক আছে, তুমি তোমার কথাটা তুমি পৌঁছাই দিবা। তো ভাই আমার তো এর কোনো স্বার্থ নেই, আমার কথা হলো আমি যারা দেখছি আল্লাহ পাকে, আমার কথা হলো আমি একজন মুসলমান, আমারও কিন্তু মরতে হবে। কেন ভাই আমার কোনো স্বার্থ নেই, আমি যারা দেখছি আমার